হ্যালো গাইস, অনেক রোমান্টিক একটা পার্ট দিলাম। এত রোমান্স দেখেও যদি লাইক করতে ইচ্ছে না হয় তাহলে সত্যি কিছু বলার নেই। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। সবাই শপিং শেষ করে ঘরে ফিরছিল, হঠাৎ দেখে পেছন দিক দিয়ে মুখ চেপে ধরে টেনে নিয়ে ফ্লোরে ধাক্কা মেরে ফেলে দেয় রোজ। অতিরিক্ত রাগে দাঁতে দাঁত চেপে রোজ বলে, তোর মতো একটা 2 টাকার মেয়ের জন্য আমি জাঙ্কুককে ছেড়ে দিব? তুই ভাবলি কি করে? আমি যদি জাঙ্কুককে না পাই তাহলে আমি তোকেও ছেড়ে দিব না। তুই কি ভাবছিস জাঙ্কুক তোকে বিয়ে করছে সংসার করার জন্য আজীবন? দেখবি 2 দিন যেতে না যেতে তোকে কিভাবে ছুঁড়ে ফেলে দিবে। একদম বাজে কথা বলবেন না আপনি। আমি জানি উনি আমাকে ভীষণ ভালোবাসেন। লাইক সিরিয়াসলি, একজন গ্যাংস্টারের কালো দুনিয়ার মানুষ, যার শিরায় শিরায় ক্রিমিনাল বুদ্ধি, তার কথা তুমি বিশ্বাস করছো? আমি তাকে অনেক বিশ্বাস করি। আমি আপনাকে এই মুহূর্তে মোটেও বিশ্বাস করছি না। আমি জানি আপনি সব মিথ্যা বলছেন। বেশ, আমাকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। তোমার কথাই রইল। তুমি নিজেই পরীক্ষা করে দেখতে পারো। জাঙ্কুককে বলে দেখো তোমাকে বউ হিসেবে সমাজের কাছে স্বীকৃতি দিতে, সবার সামনে বিয়ে করতে। আমি জানি ও কখনো এটা মানবে না। ও তোমাকে চুরি করে বিয়ে করছে বুক করার জন্য। ও কখনো তোমাকে সমাজের কারো সামনে আনবে না। তুমি বলে দেখতে পারো। এবার তে একটু অবাক হয়। সত্যি তো, তে যে জাঙ্কুকের বউ সেটা তো কেউ জানে না। শোনো মেয়ে, জাঙ্কুক যদি তোমাকে সবার সামনে বিয়ে করে, মানে সমাজের সামনে, তাহলে তো বুঝবে জাঙ্কুক তোমাকে ভালোবাসে। আর যদি নাই করে তাহলে তো বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। ঠিক আছে, আমি ওনাকে বলবো। আমি জানি উনি আমাকে সবাইকে জানিয়ে আবার বিয়ে করবেন। আমি ওনাকে বিশ্বাস করি। রোজ পাকা হাসে। প্ল্যানটা মনে হয় কাজে দিছে। রোজ তো জানে জাঙ্কুক কখনো থেকে সবাইকে জানিয়ে বিয়ে করবে না, কেননা চারিদিকে সবাই জাঙ্কুকের শত্রু। সে কখনো থেকে সবার সামনে আনবে না। এবার রোজের পরিচয়টা দেওয়া যাক। রোজ হচ্ছে জাঙ্কুকের মামাতো বোন। কয়েকদিন হলো সুইজারল্যান্ড থেকে ফিরেছে। সোজা জীবন বাড়িতেই উঠেছে। রোজ ছোটবেলা থেকে জাঙ্কুককে ভীষণ পছন্দ করে, অনেকবার প্রপোজও করছে, কিন্তু জাঙ্কুককে পাত্তা দেয় না। এদিকে তে চুপচাপ বসে আছে সোফার মধ্যে ড্রয়িং রুমের। জাঙ্কুকের বাড়ি ফেরার অপেক্ষা করছে। জাঙ্কুক দরজার সামনে আসতে তের দিকে চোখ পড়ে। তের পাশে গিয়ে তের মুখে হাত দিয়ে আদর করে বলে, বউ কি আমার জন্য এত রাত পর্যন্ত জেগে আছে? তে মুখ থেকে হাতটি সরিয়ে রাগ করে বলে, আপনি আদর পরে করেন, আগে বলেন আমরা বিয়ে করছি কবে? বিয়ে? আবার কিসের বিয়ে? বিয়ে না করলাম? না, এভাবে না তো। আমার আনুষ্ঠানিকভাবে বিয়ে চাই। তাছাড়া সমাজের তো কেউ জানে না আমি যে আপনার বউ সেটা। লিসেন, এই কথাটা তোমার মুখে আজকে ফার্স্ট, আজকে যেন লাস্ট হয়। আর দ্বিতীয়বার যাতে এই কথাটা আমি না শুনি। তোমাকে আমি কখনো কারো সামনে আনতে পারবো না। এবার যাও, কথা না বাড়িয়ে 1 গ্লাস পানি নিয়ে রুমে আসো। জাঙ্কুকের এমন কথায় তে হতাশ হয়। পানি নিয়ে রুমে যায়। রুমে গিয়ে আবার জাঙ্কুককে বলে, আমাকে আরেকবার বিয়ে করলে কি হয়? প্লিজ আমাকে আরেকবার বিয়ে করেন না, সবাইকে জানিয়ে। জাঙ্কুক এবার তেকে জড়িয়ে ধরে আদর করে বলে, দেখো তে, তোমাকে দুনিয়ার সামনে আনা মানি তোমার পায়ে শিকল পরানো আর আমার মাথায় বন্দুক ঠেকানো সমান। আমার প্রফেশন আমাকে কখনো সংসারে হতে দেবে না। এমনিতে 2বার অ্যাটাক হয়েছে তোমার উপর। আমার শত্রুপক্ষরা আন্দাজ করে তোমাকে অ্যাটাক করছে। এবার বুঝো, আন্দাজ অ্যাটাক করছে, আর যদি জানে তুমি আমার বউ তাহলে কি হবে? বাধ্য হয়ে তোমার পড়ালেখা, বাইরে বের হওয়া সবকিছু আমাকে বন্ধ করে দিতে হবে, যেটা আমি চাচ্ছি না আপাতত। এমনিতে সবাই একদিন জেনে যাবে যে আমার যে বউ আছে, আমি যে সংসার শুরু করছি। ততদিনে তোমার পড়ালেখা কমপ্লিট হয়ে যাবে। আমি তোমাকে সবার থেকে আড়াল করতে চাচ্ছি, শুধু তোমার সেফটির কথা ভেবে, অন্য কিছু না। প্লিজ তুমি আমায় একটু বিশ্বাস করো। তের কানে জাঙ্কুকের কোনো কথাই ঢুকলো না। অবুঝের মতো আবার বলে,
আমি এসব মানি না, এসব কিছু আমি শুনতে চাই না। আমি দরকার হলে শিকল পরবো পায়ে, বন্দি হয়ে থাকবো আপনার ঘরে, তারপর আমি আবার বিয়ে করতে চাই। সবাইকে জানিয়ে প্লিজ আপনি আমাকে বিয়ে করুন না আরেকবার। এর এমন কথায় জাংকুকের মেজাজ খারাপ হয়ে যায়। এই মেয়ে কথা শোনার নয়। জাংকুক মেজাজ দেখিয়ে বলে, কেন আমাদের সুন্দর সম্পর্কটাকে তুমি নষ্ট করতে চাচ্ছ? কেন আমাকে তোমার কাছ থেকে দূরে রাখতে চাচ্ছ? আপনি কবে আমার ছিলেন যে দূরে রাখবো? আপনি কখনোই আমার ছিলেন না। আপনি শুধু রুজ আপুর ছিলেন, এখনো তাই আছেন। দাদু ভাই আর দাদুমণির জন্য আপনি আমাকে মেনে নিয়েছেন, সেটা আমি ভালো করে জানি। দুদিন পর আপনি আমাকে ছেড়ে দিবেন, সেজন্যই তো সমাজের সামনে স্বীকৃতি দিতে চাচ্ছেন না। আমি জানি সেটা। আপনি শুধু আমাকে ব্যবহার করবেন, কখনোই ভালোবাসবেন না। কথাগুলো বলে তে ফুফিয়ে কেঁদে ওঠে। এবার জাংকুকের মেজাজটা খারাপ হয়ে যায়। জাংকুক তেকে জোরে একটা থাপ্পড় দিয়ে বলে, তুই ঠিক বলছিস। তোকে আমি মারতে চাই, তোকে আমি মেরে ফেলবো, 2 দিন ব্যবহার করে ছুঁড়ে ফেলবো। তোকে ডিভোর্স দিয়ে আমি ওই রোজকে বিয়ে করব। তোর মতো গত বেঁচে থেকে কি করবি? শুধু আমাকে টেনশনে রাখবি। জীবন বাড়িতে বিয়ের আমেজ পড়ছে সকাল থেকে। নেন্সি বিয়ে জীবন বাড়ি থেকে হচ্ছে, চারিদিকে হুলস্থুল পরিবেশ। সকাল থেকে তোড়জোড় করছে ডেকোরেশনের লোকজন। জাংকুক আসলো রাত 9:30টার দিকে। তের সাথে মনোমালিন্যতার কারণে আজ একটু তাড়াতাড়ি বাসায় ফেরা। সারাটা দিন তার এমনিতে অস্থিরতায় কেটেছে। বউটাকে আঘাত করে ভালোবাসার বউ তার, হয়তো একটু অবুঝ, বুঝেও কম, কিন্তু সে তো আর অবুঝ নয়। বিয়ে বাড়ির মানুষের ভিড় থেকে ড্রয়িং রুমে প্রবেশ করে জাংকুক। পিছন পিছন রোজও ঢুকে বাড়িতে, কিন্তু সেটা জাংকুক জানে না। চারিদিকে তেকে খুঁজতে লাগে চোখ দিয়ে, কোথায় থাকতে পারে। জাংকুককে দেখে তে জিনের আঁচল ধরে পিছনে লুকিয়ে থাকলো। তখন যে জাংকুকের পিছনে রোজ ঢুকলো সেটাই তে দেখেছে। মন খারাপ করে ফেলে সাথে সাথে। তাহলে সারাদিন দুজনে একসাথে ছিল, তে মনে করে। রাত প্রায় 11টা বাজতে চলে। মেহমানদের ভিড় এতক্ষণে ছাদে পড়ে গেল হলুদের অনুষ্ঠান করা নিয়ে। নাচ গান হই হুল্লোড়ে মাতামাতি চারিদিকে, মিউজিক মুখর পরিবেশ। জাংকুক সেদিকে যেতে চাইল তেকে করার উদ্দেশ্যে। জাংকুক ছাদে পড়ে হঠাৎ করে পিছন থেকে কেউ ঝাপটে ধরল তাকে। জাংকুক থামে, ভাবলো তার বউ। মেজাজ শান্ত হয়ে যায়। শান্ত কণ্ঠে বলে ওঠে, রাগ পড়েছে তোমার? জাংকুক চমকায়, অপরিচিত কণ্ঠস্বর কানে আসতে। চটকা মেরে নিজের পেট থেকে মেয়েটির হাতের বাঁধন খুলে পিছনে তাকাতেই চোখে পড়ল রোজের জোরপূর্বক লাজুক হাসি। জাংকুকের মেজাজটা পুরোটাই বিগড়ে গেল রোজকে দেখে। ফর দ্য লাস্ট টাইম রোজ, নেক্সট টাইম বলো আমায় ছোঁয়ার চেষ্টা করবি না। আজ ছেড়ে দিল, কাল কিন্তু ছাড়বো না। শরীরে অ্যাসিড ছিটিয়ে আগুন ধরিয়ে দেব। বারবার বলেছে আমি বিবাহিত, আমার বউ চাই, বউয়ের ভালোবাসা চাই। তাই ডোন্ট প্লে মাই গেম উইথ মি, স্টে অ্যাওয়ে ফ্রম মি। জাংকুক, আমাদের 3 বছরের রিলেশনশিপ ছিল, সেটাকে তুমি এখন ভুলে যেতে পারো না। তাও তোমার ওই সো কল্ড 2 দিনের বইয়ের জন্য। কিসের 3 বছরের ভালোবাসা? তুই প্রপোজ করেছিস, আমি উত্তর দিইনি, সেটা তোর সমস্যা। তুই ভাবছিস আমি তোকে ভালোবাসি। আমি তোকে কখনো বলিনি যে আমি তোকে ভালোবাসি। আমি কখনো রুম ডেট করিনি। আর না আমি তোর সাথে কখনো রাতভর ফোনে কথা বলছি। অফিসিয়ালি কাজ ছাড়া আমাদের বছরও দেখা হয়নি। আর তোর আমার নাম ক্ষমতার দরকার ছিল, যেটা তুই প্রতিনিয়ত ব্যবহার করে এসেছিস আজ পর্যন্ত। আমি তোকে পারিবারিক লোক বলে এতদিন ছাড় দিয়েছি। তুই যদি আমার পার্সোনাল লাইফে ঢুকিস তাহলে এক বিন্দুও তোকে ছাড় দেবো না। আমি ততক্ষণ তোর সাথে ভালো থাকবো যতক্ষণ পর্যন্ত আমার মনে হবে সব ঠিকঠাক আছে। কিন্তু যেদিন আমার পার্সোনাল লাইফের সমস্যা হবে সেদিন তোর ভালোবাসা আর তুই দুটোকে আর কেউ খুঁজে পাবে না। জীবনে আমি কখনো ক্ষমা করি না কাউকে। যেখানে আমার আদরের বউকে সহ আমি আঘাত করে ফেলি, এবার ভাব তোকে কিভাবে ছেড়ে দেব। সাবধান, ভালো হয়ে যা। আমার সন্দেহ লিস্টে পড়িস না, নিজের প্রাণ বাঁচা। জাংকুক কথাগুলো বলে আর ও সাদা অপেক্ষা না করে নিচের দিকে চলে আসে। নিচে আসতেই দেখতে পাই তে কিচেনে
পানি খাচ্ছে। কিচেনে গিয়ে সোজা তেকে করে তুলে নেয়। তে চটপট করে ছেড়ে দেওয়ার জন্য জাংকুক শক্ত হাতে ধরে রাখে। সোজা রুমে গিয়ে বিছানায় চুরে মারে তেকে। হঠাৎ তে কেঁপে ওঠে। জাংকুক রেগে উঠে বলে, আমি কিছু করেছি তোমাকে? এত কাঁপছো কেন? কাঁপাকাঁপি বন্ধ করো, নয়তো ভয়ঙ্কর কিছু করে ফেলবো আজকে তোমার সাথে। এমনিতেই মেজাজ আমার চড়ে আছে। কোন দিকে রাগ কোন দিকে গিয়ে করাবে নিজেও জানি না। চুপচাপ থাকো, আমাকে দেখতে দাও সবকিছু। জাংকুক গিয়ে এবার তের মুখের উপর পড়ে। তের গাল দুটো টেনে নিজের কপালে টেকালো। দুই হাতে তের দুগাল আঁকড়ে ধরে মানসিক শান্তির জন্য চোখ বন্ধ করে রাখে কিছুক্ষণ। তে চটপট করে জাংকুককে ধাক্কা দিতে চাইল, কিন্তু জাংকুক শক্ত করে ধরে আছে তেকে। তে মনে মনে বলে, এত কাছ থেকে কি কেউ কাউকে দেখে নাকি? কি দেখবে এমন করে? জাংকুকের গরম গরম নিঃশ্বাস পড়ছে তের মুখের উপর বারবার। হঠাৎ তে জোরে দরজার দিকে দৌড় লাগালো। দ্রুত হাতে লকের পাসওয়ার্ড টাইপ করতে গিয়ে ধরা পড়লো জাংকুকের কাছে। জাংকুক কোমর জড়িয়ে খুলে তুলে নেয় আবার। তে ভয়ে চিৎকার করে ওঠে চটপট করে জাংকুকের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য। জাংকুক ছাড়লো না, আরো শক্ত করে চেপে ধরে। জাংকুক সোজা তেকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে এবং তে টুটে টুট মিলিয়ে দেয়। এবার তে জাংকুকের এমন গভীর স্পর্শে শিকার হচ্ছে। তে লজ্জায় হাঁপিয়ে ওঠে। তে যেন নিঃশ্বাস আটকে আসতেছে। জাংকুক আজকে আর মনে হয় তেকে ছাড়বে না। তের মনে হয় এখনই মরণ হবে, এমন এমন লাগতেছে। দীর্ঘ 6-7 মিনিট পর জাংকুক তেকে ছেড়ে দেয়। তে হাঁপাতে হাঁপাতে ফ্লোরে পড়ে যায়। জাংকুক মৃদু হাসে। আমি তো লজ্জা পাচ্ছ কেন? তে মাথা নাড়াল না। লজ্জায় আরো চুপ হয়ে যায়। এবার জাংকুক তেকে আবার তুলে নেয়, কুলে বসিয়ে রাখে আর বলে, শাড়ি পরেছ জানামা? তাহলে আমার কাছে আসছিল না কেন? আমি অপেক্ষায় ছিলাম তোমার। এখনো কি রাগ করে আছো? রাগ করতেও অধিকারের প্রয়োজন হয়। আমার আপনার উপর কোনো অধিকার নেই। রাগ করাও বারণ, অধিকার খাটানো বারণ। আপনি আমার না, আপনি রোজহাপুর। আমার অধিকার থাকলে আপনি এতক্ষণে আমার হয়ে যেতেন। আমি তো এখনো নিজের অধিকার পাইনি স্ত্রী হয়ে। তাহলে আপনার উপর কি খাটাবো? ছাড়ুন আমাকে, আমি ছাদে যাব। তে ছটপট করলো তীব্র থেকে তীব্র। তারপরও জাংকুক ছাড়লো না। এর অধিকার শব্দটা বলার পর থেকেই জাংকুকের মাথায় অন্য কিছু চলতেছে। তে যেন জাংকুককে ভিন্ন রূপে আবিষ্কার করলো। জাংকুক তেকে গভীরভাবে ছুঁয়ে দিচ্ছে চারিদিকে। তের মনে হয়েছে তেকে এটা বলে ভুল করে ফেললো। জাংকুককে কিভাবে থামাবে? জাংকুক যেন উন্মাদের মতো কিস করতেছে তের সারা মুখে, গলায়। তের ব্লাউজের ফিতা টেনে খুলে ফেলে। জানি আরো বয়ে আটকে উঠে। কিছু বলার আগে জাংকুকের ঠোঁটের স্পর্শে ঠোঁট বন্ধ হয়ে যায়। জাংকুক এবার তের ব্লাউজ টেনে ফ্লোরে ফেলে দেয়। জাংকুকের হাত দুটো তের নরম বুকে যাওয়া মাত্রই তে ঘুঙিয়ে আওয়াজ করে ওঠে। জাংকুক যেন আজ কিছুই শুনবে না, কান্না করে দেয়, বলে ওঠে, প্লিজ আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দিই প্লিজ। আর কখনো হবে না, আজকে না, আজকে না, অন্যদিন অন্যদিন, প্লিজ আমি চলে যাই, আমার খুব ভয় লাগতেছে। জাংকুক যেন কিছু শুনলেও শুনল না, সে তার কাজে ব্যস্ত। তে জোরে জোরে গুনগালো, ছটপট করছিল। জাংকুককে ধাক্কাচ্ছে উঠে যাওয়ার জন্য, কিন্তু জাংকুক পাত্তাই দেয় না। প্লিজ বেবি, এমন করো না, চুপ হয়ে থাকো, আমাকে আমার কাজটা করতে দাও। তুমি যে আমার কতটুকু জানো জান, কলেজা সেটা আমি আজকে তোমাকে বোঝাবো।
আমি স্ত্রীর অধিকার দিইনি, তাই না? নাকি তুমি ছোটবেলা আমি ছেড়ে দিয়েছি, তোমাকে সুযোগ দিয়েছি, তুমি তো সেটা বুঝলে না। আজকে সহ্য করো, আজকে আজকে দেখো স্ত্রীর অধিকার কাকে বলে। কথাগুলো বলে রেগে জুড়ে জুড়ে তে শরীরে চারিদিকে কামড় বসাতে থাকে। তে আর সহ্য করতে পারছে না, শব্দ করে কেঁদে ওঠে। হঠাৎ জোরে শব্দ করে মোবাইলটা বেজে ওঠে। জাঙ্কুকের যেন হুঁশ ফিরে এলো। জাঙ্কুক তাড়াতাড়ি করে মোবাইলের দিকে চোখ বুলালো। ইম্পর্টেন্ট একটা কল ছিল। ছেড়ে দিয়ে কল ধরাতে ব্যস্ত হয়ে যায়। বেশ কিছু না হলেও অনেক কিছুই ঘটল দুজনের ভিতর। প্রচন্ড বিরক্তি নিয়ে জাঙ্কুক ফোনটা রিসিভ করে। শিট! জাঙ্কুক উপর থেকে উঠতে তে দ্রুত নিচে নেমে যায়। তে দ্রুত রুম থেকে বের হতে নিলে দেখে তার শরীরের অবস্থা। একবার চেক করে তাড়াতাড়ি করে জাঙ্কুকের টি শার্টটি পরে ফেলে। শাড়ির আঁচলটা কোনো মতে দিয়ে এলোমেলোভাবে জাঙ্কুকের রুম থেকে দৌড় দেয়। জাঙ্কুকের রুমের দরজার বাইরের দিকে দৌড়াতে গেলে ধাক্কা খায় জোরে রোজের সাথে। রোজ হয়তো জাঙ্কুকের সাথে দেখা করার জন্য রুমে যাচ্ছিল। এই মুহূর্তে তেকে এলোমেলো শাড়ি আর সাজে দেখে রোজ কপাল কুঁচ গেল। সে কিছু বলবে তার আগে তে নিজের রুমের দিকে দৌড় দেয়। তে গায়ে জাঙ্কুকের টি শার্ট দেখে কিছুটা আন্দাজ করতে পারে দুজনের মধ্যে কি হতে পারে। রাগে রোজ ফুসফুস করে চেতে ওঠে। দ্রুত সবকিছু না করলে এবার লিমিট ক্রস করে ফেলবে এই দুজন, রোজ মনে মনে বলে। তে ওয়াশরুমের কাজ শেষ করে বের হতে বিছানায় রোজকে দেখে চমকে ওঠে। আপু, তুমি এখানে? রোজ বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। তের মুখোমুখি হয়ে কান্না জড়িত কণ্ঠে বলে, তোমার সাথে অত্যন্ত জরুরি কিছু কথা ছিল আমার। তে, আই নিড ইউর হেল্প। খাচ্ছ কেন তুমি আপু? কি কথা বলো, আমি শুনবো।